এবার যে খবর আপনাদের দেব সেখানে এসআইআর আতঙ্ক রয়েছে। সেই এসআইআর আতঙ্কের পাশাপাশি রয়েছে দুই বউকে হারানোর ভয়। বুড়ো বয়সে বউ হারানোর ভয়ে আত্মহত্যা বৃদ্ধ। জলপাইগুড়িতে এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। 2002 তালিকায় বৃদ্ধ দুই বউয়ের নাম নেই। তালিকায় দুজনের নাম না থাকায় উদ্বেগ। কথা বলবো, শান্তনু রয়েছেন সঙ্গে। শান্তনু, দেখো, জগন্নাথ কলোনি এলাকার বাসিন্দা নরেন্দ্রনাথ, তিনি পেশায় ভ্যান চালক। তার দুই স্ত্রী রয়েছে। দুই স্ত্রীর একজন মিনতি, দ্বিতীয়জন বিনোদিনী। এই দুই স্ত্রী এবং 3 সন্তান তিনি কিন্তু সুখেই সংসার ছিল এই নরেন্দ্রনাথ রায়। সম্প্রতি যে এসআইআর এর নিয়ে যে আলোচনা শুরু হয়েছিল, সেই আলোচনাতেই তিনি রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েন। স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকরা এলে জানার চেষ্টা করেছেন তার নাম রয়েছে কিনা। যখন নিশ্চিত হয়েছেন তার নাম রয়েছে, কিছুটা শান্তি পেয়েছিলেন এবং পরবর্তীতে যখন দেখতে পান তার দুই স্ত্রী বিনোদিনী এবং মিনতির নাম নেই, তখন তিনি কিন্তু মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলেন। এবং এই নিয়ে কিন্তু আত্মীয় স্বজন, প্রতিবেশী থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত অফিস, সমস্ত জায়গায় গিয়ে তিনি একটাই কথা বলতেন যে আমার দুই স্ত্রীর নাম নেই, এরা এখানে থাকবে না বাইরে চলে যাবে বা এদেরকে অন্যত্র স্থানান্তরিত করা হবে। অর্থাৎ বুড়ো বয়সে তিনি কি করে থাকবেন, তার সঙ্গে থাকবেন, এরকম একটা আশঙ্কার পরিবেশ কিন্তু তৈরি হয়েছিল তার মধ্যে। এই আতঙ্ক কাটানোর জন্য স্থানীয় পঞ্চায়েত সদস্য অভয় দিয়েছিলেন, আত্মীয় স্বজনরা বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু বৃদ্ধ বুঝছিলেন না। আজকে সকালেও দুই স্ত্রীর সাথে কথা বলেছিলেন এবং কথা বলার পরই কিন্তু তিনি চরম এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নেন। দুপুর 2টো নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে ঝোপঝাড় একটা জঙ্গল রয়েছে, সেখানে লম্বা একটি গাছের মধ্যে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এবং পরিবারের যেটা দাবি, যে উদ্বেগ তার মনের মধ্যে কাজ করছিল, যে আতঙ্ক তার মনের মধ্যে কাজ করছিল, বৃদ্ধ বয়সে স্ত্রীকে হারানো, দুই স্ত্রীকে হারানোর যে আতঙ্ক কাজ করছিল, সেই কারণেই তার হয়তো এই আত্মহত্যা, এমনটাই মনে করছে তার পরিবার, আত্মীয় স্বজন সকলে। ভোটার নাম নাই, লিস্টে নাম নাই, ওইটা নিয়ে টেনশন করে চিন্তা করে। হ্যাঁ, আমাকে বুঝায়, আমি ওকে বুঝাই, বলে নাই তো নাই, এত লোক আছে, তার যেটা গতি আমার সেই গতি বুঝে না। এর যে এইরকম করবে আমি তো ভাবতেই পারিনি। সকাল থেকে খাওয়া দাওয়া নাই। ভোট তো অনেকদিন থেকে দেখছি, নিউজ আসছে না এখনো। 2002 এই নিয়ে কি চিন্তা করতো? হ্যাঁ, এই নিয়ে একটু টেনশন করতে, কয়দিন থেকে টেনশন করে আমরা বুঝাই সবাইকে কি যা বসিরে যা হবে আমাদেরও তাই হবে, তুমি এত টেনশন করতেছো কেন? আমাদের ভোটটা ওরা 2 জন কাদের ভোটার লিস্ট নাই, আমাদের আছে, এইটাই টেনশন করছে সবসময়। এই টেনশনেতে মানে দুই স্ত্রীর নাম নাই, বুড়ো বয়সে দুই স্ত্রীর থেকে আলাদা হতে চায়নি, সেই কারণে ওটাই চিন্তা, সেই চিন্তাতেই ঘটনা। দমদমে বিজেপির বিএলএকে হুমকি। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, বিজেপির বিএলএকে খুনের হুমকির অভিযোগ। বাড়ি ভাঙচুরেরও হুমকি দেওয়ার অভিযোগ। দেখছেন নাগেরবাজারের ছবি। নাগেরবাজার থানায় নালিশ বিজেপি কর্মীদের। ভিত্তিহীন অভিযোগ বলে দাবি কাউন্সিলর জয়ন্তী সাহার। দমদমে বিজেপির বিএলএকে হুমকি, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ। বিজেপির বিএলএকে খুনের হুমকির অভিযোগ। আমাদের যে BLA-2 কাজ করতে গিয়ে প্রতি জায়গায় বাধা পাচ্ছে ভারতীয় জনতা পার্টির BLA-2, সেইটার অভিযোগ আজকে আমরা নাগেরবাজার থানায় জমা দিয়েছি। তৃণমূল কংগ্রেসের যে ওয়ার্ডের যে জনপ্রতিনিধি জয়ন্তী সাহা, BLA-2 যেন সেইখানে গিয়ে ভারতীয় জনতা পার্টির কাজ না করতে পারে, তাদের কি ইন্টেনশন, এই যে পৌর প্রতিনিধি আছে এর বিরুদ্ধে বিগত দিনেও অনেক কমপ্লেন ছিল। BLA আছে, বিজেপির হয়ে কে বেরিয়েছে আমি কিন্তু তাকে চিনি না। যদি কেউ এরকম হয়ে থাকে বা আমার সঙ্গে তার যদি দেখা হয়ে থাকে, মানে তাহলে তার একটা সিসিটিভি ফুটেজ বের করতে বলুন, আর টাইমটা কোন টাইমে বলুন। কেন কালকে আমি যখন ওয়ার্ড অফিসে ছিলাম বা আমি আমার ক্যাম্পে ছিলাম, আমার কিন্তু সমস্ত সিসিটিভি ফুটেজগুলো রয়েছে। আমি যে হুমকি দিয়েছি বা কাউকে কিছু বলেছি, তার একটা ভিডিও সমেত আমাদের যেন দেখা। কিভাবে চক্রান্ত করছে বিজেপির নিজের পায়ের তলার মাটি নেই। বাড়ি বাড়ি না গিয়ে এসআইআর ফর্ম বিলি, যেখানে সেখানে এসআইআর ফর্ম বিলিতে বিরক্ত বিএলওদের ভূমিকায় বিরক্ত নির্বাচন কমিশন। বাড়িতে গিয়েই এসআইআর ফর্ম বিলি করতে হবে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, এই টেন্ডেন্সিটা আমরা দেখতে পাচ্ছি, বিএলওরা কিছুতেই বাড়ি বাড়ি যাচ্ছেন না অনেক ক্ষেত্রে। আবার আমরা দেখলাম কেউ মুদির দোকানে বসেই ফর্মে সাইন করাচ্ছেন, কেউ গাছতলায় বসে করাচ্ছেন। নির্বাচন কমিশন কি পদক্ষেপ করছে? দেখো, জেলা শাসকদের ইতিমধ্যে নির্দেশিকা পাঠিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, এবং সেই নির্দেশিকায় স্পষ্ট বলা হচ্ছে যে এই ধরনের ঘটনা দেখা যাচ্ছে সেখান থেকে এসআইআর ফর্ম অর্থাৎ এনামুরেশন ফর্ম বিলি করা হচ্ছে। এই ঘটনা কেন ঘটবে এবং এটা নিয়ে জাতীয় নির্বাচন কমিশন কার্যত বিরক্তি প্রকাশ করেছে। তার কারণ বিভিন্ন ফুটেজে দেখা যাচ্ছে বা বিভিন্ন সংবাদ মাধ্যম ছবি দেখাচ্ছে যে সেখান থেকে কখনো বেসরকারি স্কুল থেকে, কখনো কোনো ক্যাম্প থেকে এসআইআর ফর্ম বিলি করা হচ্ছে। এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে বিভিন্ন জেলা শাসকদের নির্দেশ পাঠানো হয়েছে যে বুথ লেভেল অফিসাররা এসআইআর ফর্ম শুধুমাত্র বাড়িতে বাড়িতে গিয়েই দেবেন, আর এই কাজ কোনোভাবেই বাইরে থেকে করা যাবে না। আর এর পরেও যদি করা হয় তাহলে কিন্তু নির্বাচন কমিশন এবার শাস্তিমূলক পদক্ষেপের দিকেই এগোবে। তার কারণ এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিরক্তি প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। আর তার জন্য যদি বুথ লেভেল অফিসাররা সতর্ক না হন, যদি জেলা শাসকরা সতর্ক না হন, তাহলে নির্বাচন কমিশন চূড়ান্ত পদক্ষেপ করবে, তেমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। এবং নির্বাচন কমিশনের যে নির্দেশ বিভিন্ন জেলা শাসকদের কাছে পৌঁছেছে, সেখানে বলা হয়েছে যে গতকাল দেখা গেছে একাধিক জায়গা থেকে এসআইআর ফর্ম বিলি হয়েছে, যেটা বিরক্তিকর বলেই নির্বাচন কমিশন বলছে জেলা শাসকদের। এবং তারপরেই নির্দেশ দেওয়া হয়েছে যে বুথ লেভেল অফিসাররা যাতে বাড়িতে বাড়িতে এই ফর্ম দেয়, অন্য কোথাও থেকে যাতে ফর্ম না দেওয়া হয় সেটা নিশ্চিত করতে হবে। ওকে।